আমি সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ আরও অপর বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং গণতান্ত্রিক পার্টি 21শে বইমেলাকে কেন্দ্র করে অনেক স্টল দিয়েছে এবং অনেক কবি সাহিত্যিক এবং দার্শনিক দেশীয় তারা তাদের মুক্ত বুদ্ধি চর্চার একটি স্বাধীনতা পেয়েছে, বাক স্বাধীনতা চর্চার একটি স্বাধীনতা পেয়েছে। সেটা যাতে অব্যাহত রাখার পরিবেশ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা বিশ্বাস করি সেটা অব্যাহত থাকবে। দেখুন, বিগত ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন গণতন্ত্রকামী অপর যে গণতান্ত্রিক পার্টি বা দলগুলো ছিল, কেউ আসলে স্বাধীনভাবে মুক্তভাবে বাংলা একাডেমি সহ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে যে আমাদের বইমেলা হয়, সেই বইমেলায় তাদের মানে স্টল দেয়া তো দূরের কথা, তারা স্বাভাবিকভাবে এসে বিচরণ করে বই কিনতে, তার পছন্দের বই কিনতে পারতো কিনা এটাও আমার সন্দেহ। তবে আমরা বিশ্বাস করি বিগত 17 বছর বা 15.5 বছর আপনি যাই বলেন, এই সময় পরবর্তীতে আমরা এখানে একটি ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের স্টল দিতে পেরেছি। এটা ছিল আমাদের অসংখ্য নেতাকর্মী এবং সমর্থকের ত্যাগ, ঘাম, রক্ত এবং অনেক জীবনদানের বিনিময়ে আমরা আজকের এখানে অনেকটা মুক্ত পরিবেশে আমরা একটি স্টল দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি যেহেতু 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের ফলে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি বিরাজমান, আমরা বিশ্বাস করি প্রতিটি গণতান্ত্রিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, যারা বাংলাদেশ বিশ্বের দরবারে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত হোক, যারা এটা মনে প্রাণে ধারণ করে, তাদের আরও সহিষ্ণু হতে হবে, তাদের পরমত সহিষ্ণু হতে হবে, অন্যের মতামতকে প্রাধান্য দেওয়ার, গুরুত্ব দেওয়ার যে চিন্তা চেতনা, মানসিকতা, তা বজায় রাখতে হবে। তাহলে তবেই বাংলাদেশে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। এবং আমরা বিশ্বাস করি 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের এমন কোনো আচরণ করা উচিত নয় যে আচরণের ফলে আমরা আমাদের যে বর্তমান একটি পরিবেশ বিরাজমান, সেই পরিবেশকে অস্থিতিশীল করার জন্য ফেসিবাদের যে দোসররা এখনও বাংলাদেশের আনাচে কানাচে সুযোগ সন্ধানী দোসররা ঘুরে বেড়াচ্ছে, তারা যাতে সুযোগ না পায়। আমি সবাইকে আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ আরও অপর বিভিন্ন গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং গণতান্ত্রিক পার্টি 21শে বইমেলাকে কেন্দ্র করে অনেক স্টল দিয়েছে এবং অনেক কবি সাহিত্যিক এবং দার্শনিক দেশীয় তারা তাদের মুক্ত বুদ্ধি চর্চার একটি স্বাধীনতা পেয়েছে, বাক স্বাধীনতা চর্চার একটি স্বাধীনতা পেয়েছে। সেটা যাতে অব্যাহত রাখার পরিবেশ আমরা সবাই মিলে চেষ্টা করলে আমরা বিশ্বাস করি সেটা অব্যাহত থাকবে। এবং আগত দিনগুলোতে বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিশ্বের দরবারে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রতিস্থাপিত হবে বলে আমি বিশ্বাস করি। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আমি বিশ্বাস করি আমাদের যারা কবি সাহিত্যিকগণ আছেন, তারা মুক্ত চিন্তার মাধ্যমে মানুষের মনোজগতে প্রবেশ করে বর্তমান সময়ে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা যে একটা মানসিক ট্রমার মধ্যে ছিলাম, মানসিক অশান্তির মধ্যে ছিলাম, আমরা সবাই জানি একটি প্রকৃত বই, একটি প্রকৃত সাহিত্য, একটি প্রকৃত কবিতা আমাদের মনস্তাত্ত্বিক বা মানসিক খোরাক জন্মাতে পারে। মানুষের যখন মানসিক খোরাক সে পাবে, আমি বিশ্বাস করি সে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে তার মনের ভাব প্রকাশ করবে। আর মানুষ যাতে মানসিকভাবে যখন সুস্থ থাকে, তার দেশ, তার জাতি, তার দেশীয় সত্তা এমনিতেই বিশ্বের দরবারে সমাদৃত হয় বলে আমি বিশ্বাস করি।